নমস্কার, আমি মিঠু। আমার এই রকমারি চ্যানেলে আমার সকল বন্ধুদের জানাই বুক ভরা ভালোবাসা, বড়দের প্রণাম এবং ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজ আমি আবার একটি নতুন ধরনের ভিডিও শুরু করতে চলেছি। বন্ধুদের কাছে অনুরোধ করব আমার কথাগুলো শোনার জন্য। আশা করছি ভিডিওটি শুনলে আপনাদের ভালো লাগবে। তাহলে বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করে দেওয়া যাক। যদি সময়ের সাথে সাথে ভালোবাসা কমে যায় তাহলে এটা বুঝে নেবেন আসলে এটা কোনো ভালোবাসা ছিল না, সময়ের প্রয়োজনে ভালো লাগা। মাঝে মাঝে কষ্ট করে হলেও একটু একা চলা শিখতে হবে, কারণ যাকে ছাড়া তুমি বাঁচবে না ভাবছো সে কিন্তু ঠিকই বেঁচে যাবে। কখনো নিজের স্বার্থের জন্য অন্যের সাজানো স্বপ্ন ভেঙে দিও না, কেননা স্বার্থ মিটে গেলে তুমি হয়তো চলে যাবে, কিন্তু সে তার গড়া স্বপ্নগুলো আর কোনো দিন ফিরে পাবে না। ভেঙে যাওয়া বিশ্বাস আর চলে যাওয়া শিশুকাল কখনো ফিরে আসে না। তাই কাউকে কথা দেওয়ার আগে কথা রাখতে শিখুন। কাউকে ভালোবাসতে হলে এক বুক যন্ত্রণা সহ্য করার ক্ষমতা থাকতে হবে, কেননা এই স্বার্থের দুনিয়ায় যন্ত্রণাটাই বেশি পাওয়া যায়। আপনি যদি বারবার আঘাত পেতে থাকেন নিজেকে দোষী ভাববেন না, শুধু মনে রাখবেন যে গাছের ফল যত মিষ্টি হয় সেই গাছেই কিন্তু মানুষ পাথর ছোড়ে। ভালোবাসা হোক কিংবা খাবার, যখন অতিরিক্ত পরিমাণে হয় মানুষ তখন অর্ধেক ফেলে চলে যায়। একা থাকা অনেক ভালো, কারণ একাকিত্ব কখনো বিশ্বাসঘাতকতা করে না। অবহেলা ভয়ঙ্কর একটা জিনিস, যা জীবিত থাকা অবস্থাতেও মানুষকে মেরে ফেলে। ভালোবাসার মানুষকে কখনো কাঁদাতে নেই, কারণ সে ভালো থাকার জন্য তোমাকে বেছে নিয়েছে। ভালোবাসা এমন একটা বদ অভ্যাস যার জন্য মানুষ এক মুহূর্তের আনন্দ পাওয়ার জন্য সব কিছু ভুলে যায়। রাগের সময় একটু ভেবে কথা বলা উচিত। রাগ শেষে হয়তো তুমিই তার কাছে ক্ষমা চাইবে, শেষে হয়তো তুমি ক্ষমা পাবেও, কিন্তু যাকে বললে তার মনের সব কথাগুলো কিন্তু গেঁথে থাকবে। কারোর সাথে বেশি কথা বলা উচিত নয়। হঠাৎ করে কথা বলা বন্ধ করলে তার শ্বাস নিতে কিন্তু কষ্ট বোধ হবে। তাহলে বন্ধুরা, সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন। আর এরকম ভিডিও পেতে হলে আমার পাশে থাকুন। কথাগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে আপনাদের মতামত জানান। বড়দের প্রণাম, ছোটদের বুক ভরা ভালোবাসা দিয়ে আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। ধন্যবাদ।